নমস্কার, দূরদর্শন জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাটে বাজারে। ক্ষেত খবরে আজকের বিশেষ বিশেষ খবর হলো কৃষি উন্নতিতে ফার্মার্স ক্লাবের ভূমিকা, আনারস উৎপাদন ও রপ্তানিতে বিধাননগর, কৃষির উন্নতিতে যন্ত্রের ব্যবহার। উত্তরবঙ্গে কৃষি উন্নতিতে ফার্মার্স ক্লাবের ভূমিকা অপরিসীম। আমরা কথা বললাম এমনই এক ফার্মার্স ক্লাবের সদস্য বলরাম সিং এর সাথে। আমরা গঠন করেছি পেটকি মডার্ন ফার্মার্স ক্লাব। আমরা কৃষি দপ্তর থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা এই ফার্মার্স ক্লাব গঠন করেছি। এই ফার্মার্স ক্লাব শুরু থেকে আমরা আমাদের কৃষি দপ্তর থেকে পাচ্ছি বিভিন্ন রকমের গাছপালা, তারপরে ধানের বীজ পাচ্ছি, মেডিসিন পাচ্ছি। আমাদের এখানে বেশিরভাগ নির্ভর কৃষিকাজের উপর নির্ভর করি আমরা, তাই আমরা কৃষি দপ্তর থেকে কিছু সহায়তা পেয়েছি। এটা কাজ করতে মোটামুটি আমাদের 50 থেকে 60 জন সদস্য আছি আমাদের ফার্মার্স ক্লাবে। ডক্টর মেহফুজ আহমেদ, সহকারী কৃষি অধিকর্তা, খড়িবাড়ি ফাঁসিদেওয়া ব্লক, এই ফার্মার্স ক্লাব সম্পর্কে আমাদের বললেন। হ্যাঁ, কৃষি দপ্তরে আমাদের বিভিন্ন যে প্রকল্প সেগুলো হচ্ছে বিভিন্ন ফার্মার্স ক্লাব গঠনের মাধ্যমে এলাকার বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিই। এখানে পেটকি মডার্ন ফার্মার্স ক্লাবকে আমরা জলবিভাজিকা যে প্রকল্প চলছে তার সঙ্গে এদের সংযোজন করেছি। এদের আমরা 8টি বোরিং স্যালো টিউবওয়েল দিয়েছি এবং 100টা পেয়ারা গাছ এবং 200 সুপারি গাছ এবং 100 বিঘা চাষের জন্য ধানের বীজ দিয়েছি, বীজশোধক দিয়েছি, আগাছানাশক দিয়েছি এবং অন্যান্য বিভিন্ন প্রকল্পের সহায়তা দিচ্ছি। এরা এই এলাকার যারা কৃষক তাদের কাছে কিন্তু সরাসরি এই সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিচ্ছে। আসছি পরের খবরে। দার্জিলিং জেলার বিধাননগরে ভারত বিখ্যাত আনারস উৎপাদন হয়। এখন বিধাননগরের বাজারে প্রচুর আনারস আসছে এবং সেখান থেকে রপ্তানিও হচ্ছে। দেখুন একটি প্রতিবেদন। দার্জিলিং জেলার বিধাননগরের আনারস স্বাদে গন্ধে ভারত বিখ্যাত। এখান থেকে আনারস ভারতবর্ষের বিভিন্ন বাজারে তথা বিদেশেও রপ্তানি হয়ে থাকে। এখানকার অর্থনৈতিক ব্যবস্থার বেশিরভাগই আনারস চাষের ওপর নির্ভরশীল। কথা বললাম এক আনারস চাষি ও এক ব্যবসায়ীর সঙ্গে। আপনার নাম? এমডি রশিদ আলম। আপনাদের ফার্মার্স ক্লাবের নাম? উন্নয়নের পথে মানুষের সাথে। আচ্ছা, কতজন সদস্য রয়েছে আপনাদের গ্রুপে? আমাদের 15 জন। কত বিঘা জমিতে আপনারা আনারস চাষ করেন? আমরা 2 একর। 2 একর। তাতে কত উৎপাদন হয়? 2 একরে 14,000 গাছ, সেখানে উৎপাদন হয় 12,000। পিস হিসাবে হোক, কেজি সিস্টেমে হয়। তো এবার কি হিসাবে বিক্রি করছেন? এবার কেজি সিস্টেমে। কত করে কিলো বিক্রি করছেন? 1.5 কেজিটা হচ্ছে 11.5 টাকা, আর 2 কেজি হলে তাহলে 12 টাকা। কত টাকার আনারস বিক্রি করলেন এখন? 6 টন লোড দিলে 72 হেক্টরের মতো। এখন কি দামে আনারস বিক্রি হচ্ছে? এখন মোটামুটি ধরুন এই সাইজটা যেটা আছে এটা মোটামুটি 1 কিলো 1.5 কিলো হবে, ওটা মোটামুটি আছে 22 টাকা 20 টাকা এভাবে যাচ্ছে। তো কোথায় আনারস বিক্রি হচ্ছে? এখানে মেনলি যাচ্ছে কলকাতা যাচ্ছে, কাঁচা ফলটা যাচ্ছে দিল্লি যাচ্ছে, নেপাল যাচ্ছে, আর দিল্লি বা কলকাতার এই আশেপাশে মালদা ফালদা এসব যাচ্ছে। মেনলি আমাদের এখানে দিল্লিতে যায়, তারপর যাচ্ছে মেনলি কলকাতা এই যাচ্ছে। কৃষির উন্নতির জন্য আধুনিক যন্ত্রের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ দেখুন এমনই একটি যন্ত্র। আমার হাতে একটা কৃষি যন্ত্র দেখতে পাচ্ছেন। এটাকে স্থানীয় ভাষায় বলছে ডাঙ্কেল নাঙ্গল বলে। এটা হচ্ছে আলু চাষের ক্ষেত্রে এই যে কৃষি যন্ত্রটা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যখন চাষিরা ভ্যালি দেয়, মানে ভ্যালি বাঁধে, এই ডাঙ্কেল নাঙ্গলটা কিন্তু তখন খুবই কাজে লাগে। যে চাষে কোনো যদি ভ্যালি তৈরি করতে হয় তাহলে এটাকে শুধু টেনে নিয়ে গেলেই হবে, ম্যানুয়ালি টেনে নিয়ে গেলেই চলবে। এছাড়া এটা আরেকটা কাজে লাগে, যখন আলু তোলা হয় তখন যদি এই নাঙ্গল দিয়ে আমরা যদি ভ্যালিতে আলু তোলার ক্ষেত্রে যদি এটা টেনে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আলুটা গাছ থেকে ছাড়িয়ে যাবে এবং আলু তোলার ক্ষেত্রে সুবিধা হবে। এবার হাটে বাজারে। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের কৃষিজ পণ্যের বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। আলিপুরদুয়ার নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: করলা 1000 টাকা থেকে 1200 টাকা প্রতি কুইন্টাল, বেগুন 1100 টাকা থেকে 1250 টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা 3500 টাকা থেকে 4000 টাকা প্রতি কুইন্টাল, পটল 800 টাকা থেকে 1100 টাকা প্রতি কুইন্টাল,
আলু ১৬০০ টাকা থেকে ১৬২৫ টাকা প্রতি কুইন্টাল, চাল ৩২০০ টাকা থেকে ৩৩০০ টাকা প্রতি কুইন্টাল। বালুরঘাট নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: ঢেঁড়স ২১০০ টাকা থেকে ২৩০০ টাকা প্রতি কুইন্টাল, বেগুন ২৬০০ টাকা থেকে ২৮০০ টাকা প্রতি কুইন্টাল, ধান ১৪৬০ টাকা থেকে ১৫৪০ টাকা প্রতি কুইন্টাল, পটল ১৭০০ টাকা থেকে ১৯০০ টাকা প্রতি কুইন্টাল, আলু ১৭৬০ টাকা থেকে ১৮০০ টাকা প্রতি কুইন্টাল, চাল ৩০৬০ টাকা থেকে ৩১৫০ টাকা প্রতি কুইন্টাল। বক্সিরহাট নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: ঢেঁড়স ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা প্রতি কুইন্টাল, বেগুন ১৬০০ টাকা থেকে ১৭০০ টাকা প্রতি কুইন্টাল, পাট ২৭০০ টাকা থেকে ২৮০০ টাকা প্রতি কুইন্টাল, আলু ১৪৩০ টাকা থেকে ১৫৬০ টাকা প্রতি কুইন্টাল, চাল ২৯০০ টাকা থেকে ৩১০০ টাকা প্রতি কুইন্টাল। তুফানগঞ্জ নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: ঢেঁড়স ১২৫০ টাকা থেকে ১৪০০ টাকা প্রতি কুইন্টাল, ঝিঙে ১২৫০ টাকা থেকে ১৪০০ টাকা প্রতি কুইন্টাল, বেগুন ১৫০০ টাকা থেকে ১৭০০ টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা ৪৮০০ টাকা থেকে ৪৯০০ টাকা প্রতি কুইন্টাল, পাট ২৭০০ টাকা থেকে ২৮০০ টাকা প্রতি কুইন্টাল, ঝিঙে ১২৫০ টাকা থেকে ১৪০০ টাকা প্রতি কুইন্টাল, পটল ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা প্রতি কুইন্টাল, আলু ১৪০০ টাকা থেকে ১৫৫০ টাকা প্রতি কুইন্টাল, চাল ২৯০০ টাকা থেকে ৩১০০ টাকা প্রতি কুইন্টাল। ক্ষেত খবর ও হাটে বাজারে আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কৃষি দর্শন। নমস্কার।